লুকআপ যে ফাংশনটা, এই ফাংশনটা এক্সেলের যতগুলা ফাংশন আছে তার ভিতরে সবচেয়ে বেশি কয়েকটা যে পাওয়ারফুল যে ফাংশন আছে এবং খুব ওয়াইডলি ইউজ হয় যে কয়েকটা ফাংশন ছিল তার ভিতরে একটা ফাংশন হলো লুকআপ ফাংশন। তো লুকআপ ফাংশন এখানে এই ফাংশনের একটা ক্যাটাগরি আছে যে এখানে দেখেন লুকআপ অ্যান্ড রেফারেন্স। এটার আমি ড্রপ ডাউনে গেলে এখানে অনেকগুলো ফাংশন এখানে দেখতে পারবেন। এটা হলো লুকআপ আপনি কিভাবে করতে পারবেন। লুকআপ জিনিসটা আমি আপনাদেরকে আগে বলি। যদি আপনি কোনো একটা ডাটা আপনি একটা পুরো ওয়ার্কশিট থেকে আপনি বের করতে যাচ্ছেন, অথবা ডিফারেন্ট একটা ওয়ার্কশিট থেকে ডাটাটা নিতে যাচ্ছেন, অথবা ডিফারেন্ট একটা ওয়ার্কবুক থেকে কিছু ডাটা আপনি ফাইন্ড আউট করে নিতে যাচ্ছেন, এই কাজটা আপনি লুকআপের মাধ্যমে করতে পারবেন। তো এই লুকআপটা অ্যাকচুয়ালি হয় হলো দুই ধরনের, একটা হলো ভি লুকআপ আর একটা এইচ লুকআপ। ভি লুকআপটা হলো ভার্টিক্যালি এবং এইচ লুকআপটা হলো হরিজন্টালি। তো এই স্পেশালি দুই ধরনের লুকআপই হয়। তো যে যেটা প্রেফার করে সে সেটা ইউজ করে, তবে ম্যাক্সিমাম মানুষই প্রেফার করে যে ভার্টিক্যাল লুকআপ যেটা সেটা, কারণ আমাদের বেশিরভাগ ডেটাই দেখা যায় যে ভার্টিক্যালি তৈরি করা হয়, যার কারণে ভার্টিক্যাল লুকআপটা বেশি চলে। বাট দুইটা সেম কাজ করে, একটা হলো রো বরাবর, একটা কলাম বরাবর, এই হলো পার্থক্য। তো এখানে দেখেন যে দুইটা টেবিল আছে, টেক্সট টেবিল, একটা ভার্টিক্যাল বরাবর আছে আর একটা আছে হরিজন্টাল বরাবর। তো আমি এখানে যেটা করব সেটা হলো যে এখানে আমি হরিজন্টাল এবং ভার্টিক্যাল দুইভাবে আমি লুকআপ যেটা করা যায় সেটা আমি করে দেখাবো, সেম কাজটাই দুইভাবে। যেমন এখানে দেখেন যেখানে স্যালারি আছে, স্যালারির এগেনস্টে আমি এখানে যদি ট্যাক্স কোডটার জন্য কত পার্সেন্ট হবে সেটা যদি আমি এখানে অ্যাড করতে চাই, সেটা আমি লুকআপের মাধ্যমে করতে পারবো। যেমন এখানে 76,000 প্লাস এখানে আছে, তো 76,000 প্লাস মানে আমি এখান থেকে আস্তে আস্তে 75,000 ক্রস করা মানে 85,000 সে ক্রস করে নেই, 75,000 ক্রস করছে, তার মানে এখানে 11% হবে এখানে ট্যাক্স। তো এই কাজগুলা এই টেবিল থেকে সে খুঁজে খুঁজে নিয়ে এগুলা সে এখানে বসাবে। আরেকটা জিনিস বলি যে ভি লুকআপের ভিতরে আবার দুইটা ক্যাটাগরি আছে, একটা হলো অ্যাপ্রক্সিমেট ম্যাচ আর একটা হলো এক্স্যাক্ট ম্যাচ। তো আমি এখন যেটা করছি এটা হলো অ্যাপ্রক্সিমেট ম্যাচ, কারণ এটা দেখেন যে স্যালারি যদি 75,000 ক্রস করে তাহলে সে 11% নিয়ে এটা বসিয়ে দেবে। এটা হলো অ্যাপ্রক্সিমেট, এটার এই ভ্যালুটার কাছাকাছি এটা, এজন্য এটাকে অ্যাপ্রক্সিমেট ম্যাচ বলা হচ্ছে। তো এক্স্যাক্ট ম্যাচ পরে আসবে। তো আমি এখন এখানে যে দুই ধরনের লুকআপ, বেসিক লুকআপটা কিভাবে করা যায় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো ভি লুকআপ যেটা সেটা কিভাবে করবেন সেটা দেখেন। তার আগে আমি একটা কথা বলি, রেঞ্জ যে এটা এখানে যদি আমি দেখেন, এখানে আমি ট্যাক্স টেবিল এটা আমি একটা নাম দিয়েছি, আরেকটা করেছি ট্যাক্স টেবিল এইচ, এটাকে একটা নাম দিয়েছি। তো এটা আমার ভি লুকআপে আমার হেল্প করবে আমার কাজ করার জন্য। তো প্রথমে আমি এখানে দেখেন যে ভি লুকআপ যেটা সে ফাংশনটা নিব, সেই ফাংশনটা নেওয়ার পরে প্রথমে লুকআপ ভ্যালু আমি এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখন টেবিল অ্যারে আপনি সিলেক্ট করতে পারেন, আপনি লিখেও সিলেক্ট করতে পারেন বা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। আমি F3 প্রেস করে এখান থেকে আমি এটা সিলেক্ট করছি। যেহেতু আমি ভার্টিক্যাল লুকআপ করছি, আমি ভার্টিক্যাল টেবিল যেটা সেটা আমি নিচ্ছি। আরেকটা জিনিস দেখেন যে টেক্সট টেবিল দুইটাই কিন্তু সেম, ভার্টিক্যাল আর একটা হলো হরিজন্টাল একটা ভার্টিক্যাল, এই হলো পার্থক্য। তো ভি লুকআপে আমি প্রথমে ভ্যালুটা নিলাম, নেয়ার পরে আমি এই ভ্যালুর জন্য কোন টেবিল থেকে আমি ডাটা নিব সেই টেবিলটা সিলেক্ট করলাম, করে এই টেবিলের কত নম্বর কলাম থেকে আমি ডাটাটা নিব সেই কলামটা আমি এখানে সিলেক্ট করবো। দেখেন এখানে শো করছে কলাম ইন্ডেক্স নাম্বার। তো কলামটা আমি সিলেক্ট করার পরে যেহেতু এটা অ্যাপ্রক্সিমেটের কারণে এরপরে লাস্টে একটা অপশন আছে রেঞ্জ লুকআপ, এই জন্য আমাকে রেঞ্জ লুকআপটা আমার দরকার নেই, কারণ এটা একটা অ্যাপ্রক্সিমেট হওয়ার কারণে। এই অবস্থায় আমি যদি এন্টার দিই তাহলে এখানে দেখেন যে ট্যাক্স রেট এটা কিন্তু যে 11% যেটা সেটা এখানে ট্যাক্স রেটটা এখানে দেখাচ্ছে। এভাবে আমি যদি এখন এটার উপরে ডবল ক্লিক করি তাহলে সবগুলো ট্যাক্স রেট এখানে ক্যালকুলেট করে দিবে। আমি কিছু ভেরিফাই করে দেখি, যেমন এখানে 55,000 প্লাস আছে, তা আমি যদি 55,000 প্লাসে যাই, 55,000 জাস্ট ক্রস করেছে, তার মানে 80% হবে। তো এখানে দেখেন যে এটা 8% এখানে আছে। তো এভাবে আর একটা যদি দেখি এখানে 82 হলে
এখানে দেখেন যে 11%, কারণ এটা 85 ক্রস করে নাই, এই দুটার মাঝখানে আছে। তো এভাবে এটা অ্যাপ্রক্সিমেট ম্যাচের কারণে আমি এভাবে এটা অ্যাড করতে পারলাম ভি লুকআপের মাধ্যমে। এখন আমি এইচ লুকআপের ফাংশনটা দেখাবো। এইচ লুকআপের ভিতরে আমি আবার ভ্যালু, যে লুকআপ ভ্যালু যেটা সেটা নিব। নেয়ার পরে আমি আমি যে রেঞ্জ টেবিল, যেটা রেঞ্জ টেবিল সিলেক্ট করব। এই ক্ষেত্রে দেখেন আমি সিলেক্ট করার পর এখানে শো করছে কমা। এখন রো সিলেক্ট করব, সেকেন্ড রো সিলেক্ট করার পরে অ্যাপ্রক্সিমেট সেহেতু আমি লাস্ট যে রেঞ্জ লুকআপ যেটা এখানে দেখতে পাচ্ছেন, এটা আমার সিলেক্ট করার দরকার নেই। এই অবস্থায় আমি এন্টার দিব। এন্টার দেওয়ার পর আমি যদি সবগুলো ভ্যালু সিলেক্ট করি, তাহলে সিলেক্ট করার পরে এখানে দেখেন যে আমি ভি লুকআপ করি আর এইচ লুকআপ করি, দুইটা কিন্তু ভ্যালু সেম। আপনি যদি সবগুলাই দেখেন, দেখবেন যে সবগুলার ভ্যালু এখানে সেম। তো এটার মেন থিম হলো ভি লুকআপ, এইচ লুকআপ দুইটাই সেম জিনিসই, সেম কাজই, একটা হলো কলাম বরাবর করছেন আর একটা রো বরাবর করছেন, এই হলো পার্থক্য।